নমস্কার, শুভ সকাল দর্শক বন্ধুরা, সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আজকে জানো তো ঘড়িতে এখন বাজে সকাল 5টা, কিন্তু একটু দেরি করে না আজকে ব্লগটা শুরু করেছি। প্রথমে ভেবেছিলাম ব্লগটা হয়তো তাড়াতাড়ি শুরু করে দিতে পারবো, কিন্তু সকাল থেকে উঠেই দেখলাম আজকেও আকাশের মুখটা খুব ভার হয়ে রয়েছে। আর গতকাল রাত্রিবেলা বেশ কিছু চাদর, বালিশের ওয়ার এগুলো সব না কেচে দিয়েছিলাম, দিয়ে আর বাথরুমের যে এটা থাকে, হ্যাঙ্গারটা থাকে, সেখানেই না জল ঝরতে দিয়ে রেখে দিয়েছিলাম। সকালবেলা উঠে দেখলাম জলটা পুরোটাই ঝরে গেছে, তাই এবার ভাবছি ওগুলোকে গিয়ে ল্যান্ডিংয়ে দিয়ে দেবো। আসলে এখন এই প্রত্যেক দিন বর্ষা তো, তাই যার জন্য ওই ল্যান্ডিংটাই আমাদের ভরসা হয়ে রয়েছে। সারা দিন রাত ওই ল্যান্ডিংয়ের মধ্যে জামা কাপড় ঝুলছে, কোনো জামা কাপড়ই তো শুকোচ্ছে না। আর যখন জল ঝরে হাত শুকনো হয়ে যাচ্ছে, তখন সেগুলোকে নিয়ে এসে ঘরের মধ্যে পাখা চালিয়ে রেখে দিচ্ছি। এইভাবে মোটামুটি এখন চলছে জানো তো। আর প্রত্যেক দিন নিয়ম করে আমি এই ঘরটা যেরকম সকালবেলা উঠেই বিছানা পরিষ্কার করা, তার উপরে ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেওয়াটা, সেটা আজকের মতো করে নেবো। তারপরে তো এর কাজ শুরু হয়েই যাবে। আর ছেলের যেহেতু আগামীকাল লাস্ট পরীক্ষা রয়েছে, তাই ভাবলাম যে আগামীকাল ঘরটা একদম একটু ডাস্টিং ভালো করে নেবো। কারণ ওর এখন যেহেতু পরীক্ষাটা চলছে বলে না, আমি সেই রকমভাবে কাজকর্ম বেশি খুব একটা করছি না। যতটুকু না করলে নয়, ঠিক ততটাই করছি। তবে হ্যাঁ, আমি কাজ করতে ভালোবাসি, ঘরদোর গুছিয়ে রাখতে ভালোবাসি, তাই সেগুলো কখনোই অবহেলা করতে পারবো না। আর কেনই বা বলো, এই সংসারটা আমার নিজের হাতে তৈরি, এটাই আমার কাছে সবথেকে বড় সম্পদ। তাই এটাকে সবসময় গুছিয়ে ভালোবেসে যত্ন করে রাখার চেষ্টা করি। আর এসব কাজগুলো করতে না, সত্যি কথা বলতে এক্সট্রা কোনো ক্রেডিট কারোরই দরকার লাগে না। শুধু একটু ভালোবেসে করলেই দেখবে সংসারের সব কাজগুলো না খুব অনায়াসে করা যায়। যেরকম আমি যখন প্রথম রান্না করতে শুরু করেছিলাম বিয়ের পরে, প্রথম দিনটা না খুব কেঁদে ফেলেছিলাম, ভাবছিলাম সত্যি পারবো তো করতে। তারপরে ধীরে ধীরে এখন মোটামুটি সব কিছু করতে শিখে গেছি। আর কিছু যদি নাও পারি, সেটাও হয়তো আগে বলে দিই যে হ্যাঁ পারবো, তার উপরে ঠিকঠাকভাবে কাজগুলো হয়েও যায়। যাকে এদিকে ঘরদোরটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখো ল্যান্ডিংটা, সব সময় বললাম না জামা কাপড় ঝুলছে, ওই শুকনো যেগুলো হয়ে গেছে সেগুলো সব তুলে নিয়ে আর এগুলোকে ফোল্ড করে রেখে দেবো। আর এখন গতকাল রাত্রেবেলা যেগুলো কেচেছি, ওগুলোকে এখন এখানে ল্যান্ডিংয়ে মেলে দেবো। এখন না চেষ্টা করছি প্রত্যেক দিন অল্প অল্প করে কাচার জন্য। কারণ কি বলো তো, এতটা ল্যান্ডিং যেটা রয়েছে সেটার মধ্যে তো আর অনেকগুলো জামা কাপড় আসবে না। তার উপরেই একটা চাদর যদি তুমি কেচে দাও, তাহলেই ব্যাস অর্ধেকটা জায়গা ওখানেই জোড়া হয়ে যায়। তাই যার জন্য খুব অল্প অল্প করে জামা কাপড় ব্যবহার করা আর অল্প অল্প করে জামা কাপড় কাচাকুচি করা, এগুলোই চলছে। এগুলোকে সব শুকোতে দিয়ে তারপরে স্নানটা করে নেবো। আজকে বৃহস্পতিবার, আর এখন জানো তো খুব একটা বেশি গাছ থেকে ফুল তুলতে যাচ্ছি না, কারণ প্রচণ্ড পরিমাণে মশা আর তার উপরে পোকার উপদ্রবটা বেড়েছে। প্রত্যেক দিন ব্লিচিং ছেটানো হয়, কিন্তু এই বর্ষার জলেতে না ব্লিচিংয়ের গন্ধটা তো ধুয়ে যাচ্ছে, তাই যার জন্য একদমই আর পোকামাকড়গুলো যাচ্ছে না। আর আমার গাছগুলোতেও দেখো না, খুব তাড়াতাড়ি দেখছি না মাকড়সা বা পোকামাকড় এসে যাচ্ছে। তাই মাঝে মাঝে গাছগুলো কী করি, এদিক ওদিক করে ঘুরিয়ে ফিরিয়ে রাখার চেষ্টা করি, তাহলে না পোকামাকড়গুলো এক জায়গায় জড়ো হতে পারে না।
আর এরপরে স্নানটা করে নিয়েছি, এখন ঝটপট করে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে ছেলেকে তুলে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে বাকি রান্নাবান্না করব, সাথে পুজোটাও করে নেব। সকালবেলা জানলা দরজাগুলোকে খুলে দিলাম এই কারণ সারা রাত ধরে তো জানলা দরজা বন্ধ থাকে, একটা কীরকম না গুমোট গন্ধ হয়ে যায়। আর সকালবেলার হাওয়াটা যখন ঠান্ডা দেয় তখন বেশ ঘরের ভেতরটা ভালো লাগে। আর আমার সব থেকে ভালো লাগে আমার এই রান্নাঘরের সামনেটা যখন তুমি সবুজ কিছু দেখতে পাও না, তখন আরও সুন্দর, বেশ ভালো লাগে। মনটা যেন কোথায় ফুরফুরে হয়ে যায় যেন। কত দিন ধরে ভেবেছিলাম ছাদে কয়েকটা গাছ বসাবো, কিন্তু এই পোকামাকড়ের ভয়েতে না ছাদে গাছ বসাতে একদমই ইচ্ছা করছে না। অর্ধেক গাছই তো দেখছি পোকায় খেয়ে নিচ্ছে। নিচে আমাদের যতগুলো গাছ ছিল প্রায় বেশিরভাগ গাছেতেই জানো তো পোকা হয়ে আর সব নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি এত সুন্দর একটা পেঁপে গাছ হয়েছিল, সেটাও প্রায় নষ্ট হয়ে গেছে। গোলাপ গাছের চারাগুলো ছিল, কি সুন্দর গোলাপ ফুলগুলোও ধরছিল, কিন্তু ওই যে পোকামাকড় সব নষ্ট করে দিচ্ছে। এই ভয়েতে আমি আর না গাছ লাগাতেই চাইছি না। যতগুলো গাছ বেঁচে রয়েছে ওগুলোকেই মোটামুটি যত্ন করে রাখা হচ্ছে। আর ছাদে যে একটু বাগান করব সেই ভয়েতে আর ইচ্ছাটাও আসে না। তার উপরে তোমাদেরকে না একটা জিনিস দেখাবো। আসলে আমাদের বাড়িতে একটা বিশাল বড় নিম গাছ রয়েছে। সেই নিম গাছেতে এখন দেখছি একটা মৌচাকের বাসা বেঁধেছে, বিশাল বড়ও হয়ে গেছে। আর সেখান থেকে না মৌমাছিরা মাঝে মধ্যে ঘরেতেও ঢুকে পড়ে। ভয় লাগে একটাই, যাতে মৌমাছিগুলো কাউকে কামড়ে না দেয়। কারণ বাড়িতে ছোট বাচ্চা থাকে তো ওই একটা ভয় সবসময়তেই লেগে থাকে, যার জন্য ঘরের জানলা পর্দাগুলোকে আবার দিয়ে রাখতেই হচ্ছে। এদিকে ভাতটা রান্না হয়ে গেছে, আর এখানে কয়েকটা কাঁচকলা ভেজে নেব। কাঁচকলা আর বেগুন অল্প একটু তুমি যদি নুন জলে কাটো না, ভিজিয়ে কাটো, তাহলে দেখবে ওটা তার কালো ভাবটা হয় না, না হলে একটা কীরকম কালচে মতো হয়ে যায়। তাই যখনই আমি কাঁচকলা হোক বা বেগুন হোক এগুলো কাটি, তখন কি করি, অল্প একটু নুন জলে ডুবিয়ে রেখে দিই। তারপরে সেটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ছটপট করে ভেজে নিই। এখানে একটুখানি এখন পোস্ত দিয়ে আর ঢ্যাঁড়স আর আলুগুলোকে ছোট ছোট করে ভেজে নিয়েছি। তারপরে ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা ঝটপট করে রান্না করে নেব। আর দেখো, তোমাদের সাথে শেয়ার করব বলে এইটা অনেক দিন ধরে একটা শখ ছিল, বলেছিলাম না যে একটা ওয়ার্ড্রপ কিনতেই হবে ছোট সাইজের। তো ওয়ার্ড্রপ না কিনে এই ক্যাবিনেটটা কিনেছিলাম, যেটাতে ডেলি ওয়্যারের জামা কাপড় আমাদের রাখা হচ্ছে। আর এত সুন্দর জিনিসটা হয়েছে, তোমার সব কিছু গুছিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আমার জায়গাটা আলাদা, হাজব্যান্ডের জায়গাটা আলাদা, ছেলের জায়গাটাও আলাদা করে দিয়েছি। তাহলে কী হয় না, জামা কাপড়গুলো ঘাঁটাঘাঁটি হয় না, আর যার যখন যেটা দরকার লাগবে তারা সঙ্গে সঙ্গে সেখান থেকে বার করে নিতে পারবে। খুব ভালো করে এটাকে স্প্রে করে নিয়েছিলাম, তারপরে ন্যাপথালিন দিয়ে রেখেছি। আর সব জামাগুলোকেও সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রেখে দিয়েছি। অনেক দিনের স্বপ্নটা আজকে মনে হলো আমার পূরণ হয়েছে। গতকাল রাত্রেবেলায় দোকান থেকে গিয়ে কিনে নিয়ে আসা হয়েছিল। আর এখন এখানে হাজব্যান্ডের খাবারগুলোকে ঝটপট করে তুলে দেবো। আজকে জলখাবারে ডালিয়া বানানো হয়েছিল। রোজই ভাবা হয় এটা ওটা সেটা বানানো হচ্ছে, আজকে একটু ডালিয়ার খিচুড়ি বানানো হয়ে যাবে। এমনি অনেকগুলো বাড়িতে গাজরও রাখা ছিল, তাই যার জন্য ভাবলাম অল্প একটু গাজর ডালিয়া খিচুড়িটা বানিয়ে নিই। সকালবেলা জলখাবারটাও হয়ে যাবে, আর হেলদি খাবার যেটা বলতে গেলে সেটাও কিন্তু হয়ে যায় আর কি। এখানে খাবার দাবারগুলো তুলে রেখে দিয়ে তারপরে হাজব্যান্ডকে জল খাবারটা দিয়ে দেবো। ও খেয়ে বেরিয়ে গেলে তারপরে আমরা সঙ্গে সঙ্গে খেতে বসে যাব কোনো। আর কয়েকটা জামা কাপড় থাকবে, সেইগুলোকে একদম গুছিয়ে পরিপাটি করে রেখে দেবো। ব্যাস, তাহলে আজকের মতো কাজটা শেষ হয়ে যাবে। তো চলো, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও যে আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।